হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আপনার মুগ কড়াই ও আলু সেদ্ধ ভাজা। সেটা বানাতে কী কী করা লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলতে, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা আলো করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন সেদ্ধ আলু মুগ কড়াই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। দেখুন, আমি মুগ কড়াই ও আলু দিয়ে একটা ভাজা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে মুগ কড়াইটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর এটা আমি এখন নুন আর হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো আগে। আমি বাটিটা বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে মুগ কড়াইটা আলুটা, এবারে নামিয়ে ছেঁকে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো গোটা জিরে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা জিরেটা একটু ভেজে নেবো। সেদ্ধ করে রাখা মুগ কড়াই আলুটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর নুন দেবো না। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। দেখুন আমার মুগ কড়াই আলু ভাজা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার মুগ কড়াই আলু ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।